এই জয়ী যাচ্ছে চান করতে, দেখো নিজে নিজেই চলে যাচ্ছে। আমাদের কেন দিচ্ছে, কেন ছোট্ট গিফট কেন দিচ্ছে? কোনা নাচে কোনা, বলদ বাজায় ঢোল। হাই গাইস, ভেরি গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো এখানে ভোট, তো সৌরভরা একটু পরে ভোট দিতে চলে যাবে। মৌমিতা অলরেডি শ্বশুর বাড়িতে চলে গেছে ভোট দিতে। এখন তোমাদের সাথে শেয়ার করব দুটো গিফট, যেটা মৌমিতা আমাকে দিয়েছিল, বলেছিলাম চেঞ্জ করব, আর মামনিরা সৌরভকে দিয়েছে। তো এই গিফটগুলো আমরা গতকাল আবার গেছিলাম, আমারটা তো আগের দিন চেঞ্জ করেই এনেছে দেখেছো, কিন্তু কালকে গেছিলাম সৌরভেরটা কিনতে। তো সৌরভেরটা কেনার সাথে সাথে ছেলেরও একটা জুতো কিনেছি, দেখাচ্ছি তোমাদেরকে। প্রথমে দেখাচ্ছি ছেলের জুতোটা, যেটা কিনতে গিয়ে আমরা ভীষণভাবে ঠকে গেছি গাইস, বাট জুতোটা কিন্তু খুব সুন্দর। দেখো প্রাইসটা তোমাকে আমি বলছি, এখানে এইটা দেওয়া রয়েছে, যার জন্য ছেলের কমফোর্টেবল ভাবে ছেলে হাঁটতে পারবে। তো দিস ইজ দ্য শু। ওর জন্য ক্রক্স নেবো ভেবেছিলাম, বাট ক্রক্স পরে না ও হাঁটতে পারবে না, তাই জন্য আমরা ক্রক্সটাকে বাদ দিয়ে দিয়েছি। আর এই জুতোটার প্রাইস হচ্ছে 1295, যেটা আমরা প্রথমে 295 দেখেছিলাম, দেখে আমরা উঠিয়ে নিয়েছিলাম, নিয়ে বিল করার সময় দেখেছিলাম 1295। তো ঠিক আছে, ওর একটা জুতোর দরকার কেনা হলো। এরপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি সৌরভকে যে জামাটা মামনিরা দিয়েছে। তো কালকে গিয়ে আমরা এই জামাটা কিনে এনেছি। এই জামাটা খুব পছন্দ আমারও, তো এই জামাটা কিনেছি, যেটা ও এখন পরবেই না, পুজোর সময় পরবে। তো এটা আমি পরে গুছিয়ে দিচ্ছি। আর আমার জন্য যে কুর্তিটা কেনা হয়েছে, যেটা আমি চেঞ্জ করে কিনেছি, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা অনেক ঘের আছে, তোমরা দেখতেই পেয়েছো, তাও আরেকবারও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওখানে কলার দেওয়া, এইটা আমাকে দিয়েছে মৌমিতা। তো এখানে আসার পর অনেক গিফট আমরা কালেক্ট করে নিয়েছি, আর মৌমিতার জন্য একটা রিটার্ন গিফট রয়েছে, সেটা মৌমিতাকে দেবো। হ্যাঁ গুনগুন। আর গাইস উঠে পড়েছে এখানে মস্তানো, খাবার খাচ্ছে, আর আমি খাচ্ছি বিরিয়ানি। অ্যাকচুয়ালি আমাদের কালকে রাতে বিরিয়ানি খাওয়া হয়েছিল, সেই জন্য এখন লেফট ওভার বিরিয়ানি রয়েছে, তাই আমি আর সৌরভ খেয়ে নিলাম। আমাদের কেন দিচ্ছে, কেন ছোট্ট গিফট কেন দিচ্ছি, কেন কি মৌমিতার নিজের ফার্স্ট ইনকাম, ও এখন মেকআপ আর্টিস্ট, মানে একদম পরীক্ষা টরীক্ষা সব হয়ে গেছে, আর দারুণ মেকআপ করে গাইস। তো সেই ফার্স্ট পেমেন্ট দিয়ে আমাকে ওর দাদাকে গিফট দিয়েছে। তো জাস্ট আমাদের তরফ থেকেও একটা ভালোবাসার, মানে কি বলবো, ভালোবাসার উপহার, যে আমাদেরকে এত ইম্পর্টেন্স দিয়েছে, তার জন্য কিনে নি ফার্স্ট পেমেন্ট। নিজের ছেলের জন্য না, শুধু আমাদের জন্য। দেখো 7384924436 করছে একটু বলো না। হলদিয়া তমলুক মহিষাদল, এত মানে আমাদের পূর্ব মেদিনীপুরের মধ্যে পুরোটাই। আচ্ছা, পূর্ব মেদিনীপুরের মধ্যে পুরোটাই করছে। তো তুমি যদি সাজাতে চাও তাহলে ওকে প্লিজ কন্ট্যাক্ট করো, ভীষণ সুন্দর সাজে, আর খুব কম প্রাইসে, খুব কম প্রাইসে, রাইট। এটা বেলাভিটার এগুলো, যেগুলো মৌমিতা আমাকেও দিয়েছিল, সৌরভকেও দিয়েছিল, এগুলো এত ভালো গাইস আমার লেগেছে, তাই জন্য এটা দিয়েছি। ভীষণ মিষ্টি গন্ধ, করতে পারবে, পার্সে রাখতে পারবে একটা করে। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। আমি তো দিইনি, আমি তো পরে দিচ্ছি। গাইস মামনিরা চলে গেছে ভোট দিতে, এখন আমি যাচ্ছি আমার ছেলেকে একটু স্নান করাবো। এদিকে মৌমিতাও গেছে পুচকে স্নান করাতে, আর এখানে সব খেলনা ছড়ানো, এই যে দুই ভাই সব খেলছিল বসে বসে। গাইস আর যাচ্ছে চান করতে, এই যে দেখো বাবা, বাবা শোনো বাবা, এই জয়ী যাচ্ছে চান করতে, দেখো নিজে নিজেই চলে যাচ্ছে। এই দেখো দুই ভাইকে দেখো, ওই দেখো দাদার সাথে আদর। বাবা বাবা পড়ে যাবে, পড়ে যাবে ভাই, পড়ে যাবে বাবা, বাবা বাবা আস্তে আস্তে। হ্যাঁ ওদের দেরি হবে। দাদা কি বললো কতজনের পরে, সেটা তো জিজ্ঞেস করিনি। এই যে বাবা দেখো আমার দিকে, দেখো ও শোনা, এই দেখো তাকাও আমার দিকে। বাবা বকছো তুমি, বকছো আমাকে, আমি তো কাঁদবো, বকছো কেন? হ্যাঁ আমি যখন একটা বেশি আপ আপ করি, ও আমাকে আপ আপ করে। ছাদে এতক্ষণ খুব সুন্দর হাওয়া ছিল,
বাট যেই ছেলেকে নিয়ে ভাবলাম একটুখানি আসবো সেই রোদ উঠে গেল, আবার কমেছে। বৃষ্টি হতে পারে। হ্যাঁ, ও একটু এলাম ছাদে, একটু ঘুরে নিই, ভালো লাগছে না ঘরে, এত গুমোট গরম দিয়েছে। আর হ্যাঁ, আমি এই দেখো বিয়ের শাখাগুলো পরেছি আবার। তার কারণ হচ্ছে আগের দিন আমরা যখন বেরিয়েছিলাম তখন গাড়ির মধ্যে আমার শাখাটা, সরু শাখাটা বেড়ে গেছিলো। তো এই জন্য আমি আবার মানে তো সেদিনকে পূর্ণিমা ছিল, বৃহস্পতিবার ছিল, মনটা খারাপ হয়ে গেছিলো। তারপরে হঠাৎ করে লকারটা খুলে দেখি যে আমাদের আমার বিয়ের শাখাগুলো অনেক গুছিয়ে রেখে দিয়েছে। তো সেই শাখাগুলো তাই পরে নিলাম সেদিনকে, অনেকদিন পর পরলাম। অ্যান্ড সত্যি কথা বলতে ডিজাইনগুলো খুব ভালো। দেখো এই ডিজাইনটা সবাই বলেছে আমাকে যে খুব ভালো শাখার ডিজাইনটা। যা পিপি কাচ্ছে, পিপিকে সাট করে দাও, সাট করে দাও। বকে দিয়েছো বাবা, বকে দিয়েছো, কেন বকছো বাবা? ঘুমোতে দিচ্ছি না, ঘুমোতে এবার চশমাটা নেবে। ঘুমোতে দিচ্ছি না। তুমি কালকে চলে যাবে আর আজকে কথা বলছো, আবার বকছো, কেন বকছো? কি করেছি? বাবা কি করেছি? খুব ভালোবাসে, চোখ বন্ধ করে নিচ্ছে, বুঝেছো? আদর খেতে খুব ভালোবাসে। ভালোবাসো বাবা, তুমি কালকে চলে গেলে আবার মনটা খারাপ হয়ে যাবে বাবা। এবারে শীতকালে যাবোই তোমার পাপাকে নিয়ে, না হলে ঝগড়া করবো তোমার পাপা। এবার তো কালী পুজো আমরা এখানেই থাকবো। গাইস চলে এসছে মামনিরা, ভোট দিয়ে দিয়েছো? থ্যাংক ইউ। কি এটা? আইসক্রিম সবার জন্য? আচ্ছা সবার জন্য। আর এটা খুব তাড়াতাড়ি ঢোকা তো বলে যাবে। আচ্ছা, এটা কি গো? বড় বারটাকে আমি বলেছি মা তুমি খেয়ে। মার জন্য? আচ্ছা, কোথায় ঢোকাই বলো তো? তো মামনি ছাড়া কেউ ঢোকাতে পারবে না। গাইস আমাদের ফ্রিজে মাছ দেখো, মামা এনেছে, ধরো তোমার জন্য, ধরো। মামা মামি দুজনের তরফ থেকে মিমিকে থ্যাংক ইউ বলে দাও। না না, থ্যাংক ইউ বলতে হবে না। থ্যাংক ইউ কি বলবে আবার? হ্যাঁ তো তোমাকে দিল। চলো। এটা তো একটা বাচ্চা দিয়ে এরকম। হ্যাঁ, এটা মামার বাড়ি যাই, বলছে রাখছে, দেখছো? তাই 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 মামার বাড়ি যাই, মামার বাড়ি ভারী মজা, কিলছর নাই। মামি দিল দুধ ভাত, দুয়ারে বসে খাই। মামা এলো লাঠি নিয়ে, পালাই পালাই। গান শুনতে ভালোবাসে কিন্তু, মানে না দেখলেও চলবে, গানটা বলছি দেখো, আরো বলতে হবে। হ্যাঁ, আরো 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 সোনা নাচে কোনা, বলদ বাজায় ঢোল, সোনার বউ রেঁধে রেখেছে ইলিশ মাছের ঝোল। হ্যাঁ, ইলিশ মাছের ঝোল রয়েছে, খাও 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 খাও, ইলিশ মাছটা খেয়ে নাও তাড়াতাড়ি। সাত করে দাও তো, সাত করে দাও, আদর করে দাও, আদর করে দাও, আদর করে দাও, তাহলে কিন্তু আদর করে দাও। ওই তো করে দিচ্ছে। দাদাই দাদাই আমি দিয়ে আমি দিদি, এই যে মানু দাদাই নিয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে একটু আইসক্রিম নিয়ে চলে এসেছি ঘরে, আর ওকে একটু ফার্স্ট টাইম আইসক্রিম টেস্ট করাচ্ছি। দেখো মুখটা এরকম করছে, এবার তাও খাবে। অনেকদিন পর বড় আইসক্রিম খাচ্ছি বলো। এখন সন্ধ্যেবেলায় ওর সাথে সবাই খেলাধুলো করছে, যেহেতু কালকে চলে যাবে। খাওয়া দাওয়া শেষ করে আস্তে আস্তে বেজে গেল 1টা। আর খেয়েছে তো মানে কি, আমার সারা জামায় গায়ে সব জায়গায় লাগিয়ে খাওয়া দাওয়া বলে আমার ছেলে। এখন মশারির মধ্যে ছেলে আর বাবা দুজনেই উঠে পড়েছে। কালকে যাব আমার বাড়িতে, বাপের বাড়িতে।
তো ভাবছিলাম যে কালকে দুপুর বেরোবো, কারণ কি এখান থেকে মাছও একটা দিয়ে দেবে বলছে মামনিরা, সেটা নিয়ে যেতে হবে, কোথাও দাঁড়াতেও বারণ করছে। কিন্তু আমার ফোনটা এত প্রবলেম করছে গাইজ, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। আর ফোন না ঠিক করলে আমি না ব্লগ করতে পারবো, না আমি অফিস করতে পারবো, আমি কিছুই করতে পারছি না ফোনে। সো মানে খুবই ডিফিকাল্ট হয়ে গেছে আমার জন্য। এখন আমি ভাবছি আমি সকাল সকাল বেরোবো, গিয়ে আমাকে আইফোন কেয়ারে যেতে হবে। গুগলে তো দেখলাম আমি যে সানডেতে খোলাই থাকে, ডায়মন্ড প্লাজারটা আর কি যাবো। আমি জানি না কতদূর কী হবে, আমার ফোনটার যে কী অবস্থা। এখন এই লাস্ট ভিডিওটা শ্যুট করছি আমি সৌরভের ফোন থেকে, আর এর আগেও কয়েকটা আমি ভিডিওর ফোন থেকেই শ্যুট করছি, কারণ আমার ফোনে না সেভ করা যাচ্ছে, না কথা শোনা যাচ্ছে, কিচ্ছু করা যাচ্ছে না। তো যাই হোক, আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি। কালকে ব্লগ করতে পারবো কিনা জানি না, তবে আমি ট্রাই করব। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো খুব শিগগিরই। টিল দেন টাটা, বাই, গুড নাইট, সুইট ড্রিমস অ্যান্ড স্প্রেড লাভ।